আইপিএল 2025 ম্যাচ নম্বর 65 সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আরসিবির লড়াই আমরা দেখতে পারবো লখনৌয়ে ইকানা স্টেডিয়ামে। এই ম্যাচ হবে আরসিবির হোম ম্যাচ। কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? কোন প্লেয়ার্সরা অ্যাভেলেবেল রয়েছে এই ম্যাচের জন্য? দুই দলের শক্তিশালী একাদশ, হেড টু হেড রেকর্ডে কোন দল এগিয়ে, কেমন পিচে ম্যাচ হবে, ম্যাচের পিচ রিপোর্ট, ব্যাটসম্যানরা দাপট দেখাবে নাকি বলাররা সাহায্য পাবে উইকেটে, প্লেয়ারদের বর্তমান ফর্ম, সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ম্যাচে কোন দল জয় পাবে, আরসিবি নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ জয় পাবে এই ম্যাচে? 2025 আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ বিদায় নিয়েছে এবং নিজেদের সম্মানের জন্য লড়াই করবে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং অন্যদিকে আরসিবি প্লে অফে কোয়ালিফাই করেছে। টপ 2 এ জায়গা সুনিশ্চিত করার জন্য আরসিবি লড়াই করবে। প্রথমে যদি আমরা তাহলে এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আরসিবি 25 ম্যাচে মুখোমুখি হয়েছে। আরসিবি জয় পেয়েছে 11 ম্যাচে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ জয় পেয়েছে 13 ম্যাচে। শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে আরসিবি 3 ম্যাচে জয় পেয়েছে এবং হায়দ্রাবাদ জয় পেয়েছে 2 ম্যাচে। আরসিবি ভালো ছন্দে রয়েছে এই সিজনে, এবং অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে, কিন্তু নিজেদের সম্মানের জন্য লড়াই করবে। এবং আরসিবির প্রধান লক্ষ্য যে টপ 2 এ যেভাবেই হোক ফিনিশ করতে হবে, তাহলে ফাইনালে কোয়ালিফাই করার জন্য দুটো সুযোগ পাবে আরসিবি। একানা স্টেডিয়ামে ম্যাচ হবে, কেমন পিচে ম্যাচ হবে, ব্যাটসম্যানরা কি দাপট দেখাবে নাকি বলাররা সাহায্য পাবে এই ম্যাচে? একানা স্টেডিয়ামে কিন্তু রেড মাটির পিচ, ব্ল্যাক মাটির পিচ এবং মিক্স মাটির পিচ রয়েছে। এই সিজনে এখনো পর্যন্ত 6 ম্যাচ খেলা হয়েছে এবং 6 ম্যাচের মধ্যে আমরা যদি দেখি, 3 ম্যাচে ব্ল্যাক মাটির পিচে ম্যাচ হয়েছে, 2 ম্যাচ রেড মাটির পিচে এবং 1 ম্যাচ মিক্স মাটির পিচে ম্যাচ হয়েছে। এভারেজ টোটাল 2025 আইপিএল এ একানা স্টেডিয়ামে 180 রান। যে 3 ম্যাচ ব্ল্যাক মাটির পিচে ম্যাচ হয়েছে, বেশি রান হয়েছে, 180 প্লাস রান হয়েছে 3 ম্যাচেই, এমনকি 200 অধিক রানও হয়েছে ব্ল্যাক মাটির পিচে। শেষ ম্যাচ এলএসজি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যবর্তী ম্যাচ ব্ল্যাক মাটির পিচে হয়েছিল এবং ব্ল্যাক মাটির পিচে আমরা দেখেছি যে 200 অধিক রান চেস হয়েছে। এবং এই সিজনে একানা স্টেডিয়ামে 2 ম্যাচ রেড মাটির পিচে হয়েছে। আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যবর্তী ম্যাচ কিন্তু রেড মাটির পিচে হবে। রেড মাটির পিচ সম্পর্কে আমরা কি জানি, যে রেড মাটির পিচে যদি ম্যাচ হয়, ব্যাটে বলে ভালো হবে, ব্যাটসম্যানরা দাপট দেখাবে, আমরা বাউন্স দেখতে পারবো। কিন্তু এই সিজনে যে 2 ম্যাচ হয়েছে একানা স্টেডিয়ামে, এক ম্যাচে 171 এবং এক ম্যাচে 161 হয়েছে। তুলনামূলক ব্ল্যাক মাটির পিচে বেশি রান হয়েছে একানা স্টেডিয়ামে। তাই আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যবর্তী ম্যাচ রেড মাটির পিচে হবে। এভারেজ টোটাল এই ম্যাচে 180 প্লাস, তাই ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাটিং করতে পারে 180 প্লাস কিন্তু রান হবে। এবং উইনিং টোটাল একানা স্টেডিয়ামে 190 প্লাস। এই সিজনে 6 ম্যাচের মধ্যে আমরা যদি দেখি, মাত্র 1 ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে। এমআই এবং লখনৌ সুপার জায়ান্টের মধ্যবর্তী ম্যাচ সিজনের শুরুতেই লখনৌ সুপার জায়ান্ট টোটাল ডিফেন্ড করেছিল এবং 5 ম্যাচে কিন্তু টোটাল চেস হয়েছে 172, 181, 167, 160, এবং শেষ ম্যাচেও আমরা দেখেছি যে সানরাইজার্স হায়দ্রাবাদ 206 রান চেস করেছে এই ম্যাচে। 6 ম্যাচের মধ্যে মাত্র 1 ম্যাচে টোটাল ডিফেন্ড এবং 5 ম্যাচে টোটাল চেস হয়েছে। এবং কোন দল যদি প্রথমে ব্যাটিং করার পর 180 নিচে রান করে, তাহলে সেই দলের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। হয়তোবা 10 ম্যাচের মধ্যে 1 ম্যাচে জয় পেতে পারে যদি 180 নিচে রান করে, দ্বিতীয় ইনিংসে যদি ভালো বোলিং করতে পারে এবং বিপক্ষ দল যদি খারাপ ব্যাটিং করে। অবশ্যই টসে জিতে যে কোনো দল বোলিং করার সিদ্ধান্ত নেবে, এই ম্যাচে চেস করতে পছন্দ করবে। এবং যে দল প্রথমে ব্যাটিং করবে, অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি 190 প্লাস বা 200 অধিক রান করতে পারে, তাহলে ভালো ফাইট আমরা দেখতে পারবো। কিন্তু 200 অধিক রানও চেস হয়েছে, 180 প্লাসও চেস হয়েছে এই ম্যাচে। 180 প্লাস রানও কিন্তু সেফ টোটাল না, তাই ভালো ব্যাটিং অবশ্যই করতে হবে প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসেও ভালো বোলিং করতে হবে, তাহলেই কিন্তু ডিফেন্ড হতে পারে এই ম্যাচে। লাল মাটির পিচে ম্যাচ হবে, আশা করছি ভালো ম্যাচ দেখতে পারবো। আরসিবি
প্লে অফে কোয়ালিফাই করেছে, লক্ষ্য লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করতে হবে, এবং অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফের রেসে নেই, বিদায় নিয়েছে। চাপ মুক্ত ক্রিকেট খেলার চেষ্টা করবে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং পিচ নিয়ে যা আপডেট, আশা করছি যে 180 প্লাস বা 200-র অধিক রান আমরা দেখতে পারবো এই ম্যাচে, এবং ভালো লড়াই যদি দেখতে পারি তাহলে দর্শকরা কিন্তু উপভোগ করতে পারবে এই ম্যাচ। এবার যদি আমরা এই দুই দলের একাদশ দেখি কেমন হতে পারে এই দুই দলের একাদশ এই ম্যাচের জন্য, প্রথমে যদি আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশ দেখি, সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে অভিষেক শর্মা, ঈশান কিশন, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক কার্লসন, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, ক্যাপ্টেন প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, হর্ষ দুবে, জেসন আনসারি, ঈশান মালিঙ্গা, ট্রাভিস হেজ, জয়দেব উনাদকাট শেষ ম্যাচে কিন্তু খেলতে পারেনি। ট্রাভিস হেজ ফিট, জয়দেব উনাদকাটও কিন্তু ফিট, তাই ট্রাভিস হেজ এবং জয়দেব উনাদকাটের এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা আরসিবির একাদশ দেখি কেমন হতে পারে আরসিবির একাদশ, বিরাট কোহলি, ফিলিপ সল্ট, ময়াঙ্ক আগরওয়াল, রজত পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এঙ্গেজি, ইয়াস দয়াল, শ্রেয়াস শর্মা, এছাড়াও নুয়ান থেসেরা, রাশিক সালামদার এবং স্বপ্নিল সিং এর অপশন রয়েছে। সেক্ষেত্রে আরসিবির একাদশে গুরুত্বপূর্ণ হবে যে ময়াঙ্ক আগরওয়াল কি 3 নম্বরে ব্যাটিং করবে, ময়াঙ্ক আগরওয়াল কি খেলবে এই ম্যাচে। অবশ্যই ময়াঙ্ক আগরওয়ালের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে। জস হেজেলউড একমাত্র ক্রিকেটার অ্যাভেলেবেল তিনি নেই, তাছাড়া বাকি সবাই কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে, এবং একজন দুজন প্লেয়ার কিন্তু এই ম্যাচ শেষেই হয়তো দেশে ফিরে যাবে ন্যাশনাল ডিউটির জন্য। এবং আরসিবির একাদশ এবং সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশের সেভাবে পরিবর্তন হয়তো আমরা দেখতে পারবো না, একটা দুটো পরিবর্তন এদিক ওদিক দেখতে পারবো। এবার যদি আমরা দুই দলের একাদশ দেখার পর একটু আলোচনা করি যে কোন দলের প্লেয়ার্সরা ভালো ফর্মে রয়েছে এবং কোন দল এগিয়ে রয়েছে। অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা এই সিজনে পারফরমেন্স করতে পারেনি, প্রধান কারণ ব্যর্থতার, এবং বোলাররাও ভালো পারফরমেন্স করতে পারেনি। কিন্তু এই মুহূর্তে কোনো চাপ নেই সানরাইজার্স হায়দ্রাবাদের। শেষ ম্যাচেও আমরা দেখেছি যে 200-র অধিক রান চেস করেছে, আরসিবি কে কিন্তু চাপে ফেলতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচে। চাপমুক্ত ক্রিকেট খেলবে, ব্যাটসম্যানরা ভালো ফর্মে ছিল না, কিন্তু এই মুহূর্তে ভালো ফিনিশ করার চেষ্টা করবে, নিজেদের সম্মানের জন্য লড়াই করবে। যদি ভালো পারফরমেন্স করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য ভালো হবে। ট্রাভিস হেজ খেলতে পারে এই ম্যাচে, অভিষেক শর্মা ভালো ছন্দে রয়েছে, ঈশান কিশনও শেষ ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, এছাড়াও হেনরিক কার্লসনও ভালো পারফরমেন্স করার তিনি চেষ্টা করেছেন। চাপমুক্ত ক্রিকেট খেলবে, ব্যাটসম্যান এবং বোলাররা যদি ভালো পারফরমেন্স করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য ভালো, এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে সুবিধা হবে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য, যে কোন প্লেয়ারদের রিটেন করবে, কোন প্লেয়ারদের ছেড়ে দেবে। এবং অন্যদিকে আরসিবির যদি আমরা একাদশ দেখে আলোচনা করি, যে আরসিবির ব্যাটিং অর্ডারে অবশ্যই শেষ কয়েক ম্যাচে সল্ট খেলতে পারেনি, জেকব বাথেল খেলেছিল, ভালো পারফরমেন্স করেছে, পাদিকালের চোট, মায়াঙ্ক আগরওয়াল দলে যোগ দিয়েছে, মায়াঙ্ক আগরওয়াল কেমন পারফরমেন্স করবে, ক্যাপ্টেন রজত পাতিদারের পারফরমেন্স কিন্তু অবশ্যই চিন্তার বিষয়, বিরাট কোহলি ছন্দে রয়েছে, এবং সল্ট যদি আরো ভালো পারফরমেন্স করতে পারে আরসিবির জন্য ভালো হবে। এবং ভালো ফিনিশ কিন্তু করেছে টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড। অবশ্যই একটু সমস্যা রয়েছে ব্যাটিং অর্ডারে, আরসিবির টপ অর্ডার যদি ভালো পারফরমেন্স করতে পারে এবং রোমারিও শেফার্ড, টিম ডেভিড, কুনাল পান্ডিয়া যদি ভালো ফিনিশ করতে পারে আরসিবির জন্য খুব ভালো হবে। এবং বোলিং ডিপার্টমেন্টে জস হেজেলউডের না থাকাটা কিন্তু অবশ্যই বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ হবে যে প্লে অফে আরসিবির বোলাররা কেমন পারফরমেন্স করবে। এছাড়াও কিন্তু জিম্বাবুয়ের ফাস্ট বোলার ইংল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যবর্তী টেস্ট সিরিজ শেষ হলেই আরসিবির দলে যোগ দেবে, তাই আরসিবির বোলিং ডিপার্টমেন্টে কিন্তু সমস্যা হতে পারে। আরসিবি কিন্তু হ্যাজেলউডকে মিস করবে আমার মনে হয়। বাকি বোলাররা যদি ভালো বোলিং করতে পারে অবশ্যই আরসিবির জন্য ভালো হবে। দুই দলের একাদশ প্লেয়ারদের বর্তমান ফর্ম, মাঠের পরিসংখ্যান, সবকিছু বিষয় নিয়ে আলোচনা করার পর অবশ্যই একটাই কথা বলতে পারি যে একটু হলেও এগিয়ে রয়েছে আরসিবি, কিন্তু চাপমুক্ত ক্রিকেট খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং একাধিক ক্রিকেটার আনঅ্যাভেলেবেল, এবং অনেকেই এই ম্যাচ শেষে দেশে ফিরে যাবে ন্যাশনাল ডিউটির জন্য। প্লে অফে গুরুত্বপূর্ণ হবে আরসিবির বোলিং ডিপার্টমেন্টে যে কে কেমন পারফরমেন্স করবে, রজত পাতিদারের ফর্ম, এছাড়াও
ময়াঙ্ক আগরওয়াল কেমন পারফরমেন্স করবে, আরসিবি কি আবারও প্লে অফে গিয়ে চোখ করবে নাকি ভালো পারফরমেন্স করবে। তাই গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে বাকি প্লেয়ার্সরা কেমন পারফরমেন্স করবে। সবকিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, এবার আপনাদের মতামত। আরসিবি কে সাপোর্ট করবেন নাকি সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে খেলবেন এই ম্যাচে? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।